আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। একটা নিউজ এইরকম, আপনারা জানেন যে আহ, যে গণঅভ্যুত্থান হইল যে জুলাই আগস্টে, ওখানে তো সব শ্রেণী পেশার ছাত্র ছাত্রী এবং মনে করেন সমস্ত মানুষ, এমনকি আমাদের রিক্সাওয়ালা ভাইরা সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করছে। তো প্রথম সারিতে যারা ছিল তারা এই যে এখন এনসিপি দল গঠন করছে, এছাড়া রাজনৈতিক দলগুলো ছিল। তো সমস্ত সবার উদ্দেশ্য নিয়ে একটা স্মৃতিস্তম্ভ তৈরি হবে আর কি, ওসমানী উদ্যানে। এই ব্যাপারটা নিয়ে নিউজ, এবং এইটার ব্যাপারে আমি সন্তুষ্ট, আমি খুশি। তার কারণ কি, যে এই যে এত বড় একটা ঘটনা সংঘটিত হয়েছে, এইটার একটা স্মৃতি থাকা দরকার, এটার একটা স্তম্ভ থাকা দরকার। যেমন এই যে সাভারে আছে, সাভার স্মৃতি আছে, 21শে ফেব্রুয়ারির শহীদ মিনার আছে, এরকম আরো স্মৃতিস্তম্ভ আছে। তো এরকমই একটা জুলাই স্মৃতিস্তম্ভ সরকার তৈরি করার জন্য উদ্যোগ নিয়েছে। তো এটা সাধুবাদ জানাই আমি সরকারকে, এবং এটা একটা ভালো সিদ্ধান্ত। ওই ব্যাপারে এই নিউজটা, ওসমানী উদ্যানে 47 কোটি টাকা ব্যয় হবে জুলাই স্মৃতিস্তম্ভ। জুলাই ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত হবে জুলাই স্মৃতিস্তম্ভ। আজ রোববার স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া। জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে 46 কোটি 40 লাখ টাকা ব্যয়ে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ বাস্তবায়ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। জুলাই স্মৃতিস্তম্ভটি একটি বৃহদাকার বেদির উপর নির্মিত হবে। স্তম্ভটির দুই পাশে 4টি করে 8টি আয়তাকার পারসি কলাম এবং মাঝখানে একটি স্বতন্ত্র বৃত্তাকার কলাম থাকবে। স্বতন্ত্র বৃত্তাকার কলামটির উচ্চতা হবে 90 ফুট। স্মৃতিস্তম্ভে প্রবেশের জন্য 2টি প্রবেশ পথ ও প্রবেশ পথে এপিটাফ থাকবে। পুরো স্মৃতিস্তম্ভ এলাকায় কৃষ্ণচূড়া জাতীয় বৃহদাকার ফুলের চারা রোপণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, জুলাই স্মৃতিস্তম্ভের নকশা ও নির্মাণে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি ও জুলাই ইতিহাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কোনো কাজ করতে গেলে একটি মহল বাজেট নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন তোলার চেষ্টা করে। উল্লেখ করে উপদেষ্টা বলেন, এসব প্রশ্ন জনগণের টাকার প্রতি দায়বদ্ধতা নয়, বরং মূলত রাজনৈতিক অপচেষ্টার কাজ। বিগত ফেসিবাদের সময় এসব প্রশ্ন ছিল না। ফেসিবাদের আমলে ভাস্কর্য হতো, এর থেকেও ছোট অবকাঠামো হতে দেখেছি, যেগুলোর বাজেট 300 থেকে 400 কোটি টাকা পর্যন্ত খরচ হয়েছে, কিন্তু তখন তাদের এমন কথা বলতে দেখতাম না। বিগত আমলের শুধু পরামর্শক ফি দিয়েই এখন প্রায় পুরো প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে। উল্লেখ করে তিনি বলেন, সব অপচেষ্টা মোকাবেলা করেই জুলাই গণঅভ্যুত্থানের আহত ও শহীদদের আত্মত্যাগের স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দিতে সরকার অঙ্গীকারাবদ্ধ। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা শহীদদের স্মরণে দোয়া করবেন এবং একটি ঔষধি গাছ রোপণ করেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি সহ স্থানীয় সরকার বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, কোট যে মহল থেকে এবং যে যাওয়াই বলুক, তো আশা করি যে এটার যে ব্যয় নিয়ে এটা ওনারা হিসাব কিতাব করে করছেন, এবং এই স্মৃতিস্তম্ভের প্রতি আমার পূর্ণ সমর্থন এবং আস্থা আছে। এরকম এটা থাকা উচিত। আজ থেকে 100 বছর পর, 200 বছর পরে যারা আসবে, নতুন প্রজন্মরা জানতে পারবে যে এই একটা স্মৃতি, যে এই ইসে দেশের এই অবস্থা হয়েছে এবং এতজন শহীদ হয়েছে, ওই উপলক্ষে একটা স্মৃতিস্তম্ভ। এটা খারাপ না, এটা ভালো। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই করবেন, এবং লাইক, শেয়ার, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।